হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ সকাল থেকেই দেখো আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি। মানে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কোথাও যাব। আজ 18ই জুলাই, শুক্রবার। তো আমার মনে হয়েছে যে আজকে সকাল থেকে একদম তোমাদের সাথে নিয়েই আজকের ভিডিওটা শুরু করব। সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার ইচ্ছা, তোমরাও আমার সঙ্গে থাকো। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে বা আমার সঙ্গে থাকবে। তবে এটুকু বলতে পারি, আজ একটা স্পেশাল দিন আমার কাছে। আজ কি স্পেশাল দিন সেটাই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো রেডি হয়ে গেছি, আমার ছেলে এখনও আসেনি, টিউশন গেছে। ও আসলেই রেডি হয়ে দুজনে বেরিয়ে যাব। তো চলো সারাদিন কী করি, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। টাটা এখন। তারপর দেখো আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। বললাম যে ছেলে টিউশন গেছে, তো টিউশন থেকেও স্নান টান করে নিয়ে দুজনে মা আর ছেলে দেখো সকালে বেরিয়ে পড়েছি। আর এটা আমাদের সেই বাড়ির রাস্তাটা। তারপর আমি দেখো এই রাস্তা দিয়ে হাঁটছি, আমার ছেলেকে বললাম একটুখানি ভিডিও ক্লিপটা করে দে। তো এই রাস্তাটা আমাদের ভালো, জানো তো, এই দেখো ঢালাই রাস্তা, অনেকটা চওড়াও রাস্তা আছে। তারপর দেখো বাস স্ট্যান্ডে এসে দেখি অনেকটাই দেরি হয়ে গেছিলো, বাস ছিল না, মানে আমাকে যেতে হবে আরামবাগ। তো একটা মারুতি যাচ্ছিল, আমি আর আমার ছেলে তাতে উঠে পড়লাম। চলো আরামবাগের দিকে যাওয়া যাক। আর আরামবাগে নেমে একটা দোকান ছিল, কেকের দোকান, যেটা নাম হচ্ছে মিয়া আমরে। তোমরা প্রত্যেকেই মিয়া আমরের সম্বন্ধে জানো, মানে খুব সুন্দর এখানে কেক পাওয়া যায়, কেকের জন্যই বিখ্যাত। তো আরও অনেক কিছু জিনিস, পেস্ট্রি, এসব কিছু পাওয়া যায়। তো দেখো আমি সেগুলো নিয়ে কোথায় চললাম সেটাই দেখো। আর এই দেখো আমি যেখানে যাচ্ছি, তো সেইখানে বাড়িতে প্রায় এসে গেছি। মানে 4 তলায় উঠতে হচ্ছে। আমার আর আমার ছেলের খুব কষ্ট হচ্ছে, জানো তো। 4 তলায় সিঁড়ি দিয়ে ওঠাটা অতটা ইজি জিনিস নয়। তো এই দেখো আস্তে আস্তে করে সিঁড়িতে উঠছি। আর আমার ছেলে দেখো হাঁপিয়ে গেছে। 4টে তলায় লিফট ছিল, তাও উঠিনি। আমি ওকে বললাম চল দেখি সিঁড়ি দিয়ে যাওয়া যাক। আর দেখো ফাইনালি আমি কোথায় আসছি সেটাই তোমাদের বলবো। আস্তে আস্তে করে, এটা একটা ফ্ল্যাট বাড়ি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই দেখো এসে গেছি কোথায়। আসলে এটা আমার জায়ের বাড়ি, মানে আমার ছেলের আন্টির বাড়ি। ও আরামবাগে ফ্ল্যাটে থাকে, তো সেখানেই এসেছি। আর এটা দেখো, এটা আমার একটা ননদের মেয়ে আর আমার জায়ের ছেলে, দুজনে স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে। ওরা সিবিএসসি ইংলিশ মিডিয়ামে পড়ে, তো তখন দেখো স্কুল বেরোচ্ছিল। আর তারপর দেখো আমার জায়ের এই নতুন এই ফ্ল্যাট নিয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। ফ্ল্যাটটা খুব সাজানো গোছানো করেছে। আর দেখো এই একটা বেডরুম। আর ফ্ল্যাটটা আমার দারুণ লেগেছে, কেন বলো তো, সব প্লাইয়ের কাজ করেছে আর ডেকোরেশনটা মারাত্মক করেছে। প্লাইয়ের যে দাদা কাজ করেছেন সে সত্যিই খুব সুন্দর। ওয়ার্ড্রব বলো বা যে কোনো কিছু কাজ রুমটার মধ্যে দেখলাম, সত্যিই দারুণ করেছে। দেখো কি বলো তো, একটা ঘর বাড়ি সাজানো গোছানো হলে সেটা দেখতে দারুণ লাগে, মানে তার আলাদা একটা গুরুত্ব চলে আসে। আর এটা হচ্ছে কিচেন, কিচেনের সঙ্গে ডাইনিং, আমার ননদ রান্না করছে দেখলে। আর আমার যা কি বলো তো, স্কুলে বাচ্চাদের দিতে গেছে। আর এই দেখো যেটা তোমাদের আজকে স্পেশাল দিন কি বললাম, এটা দেখে তোমরা কিছু আইডিয়া করতে পারছো কি? দেখো আমার ছেলেকে সকালে ব্রেকফাস্ট দিয়েছে। এই সমস্ত কিছু আমার যা আর আমার ননদ মিলে করেছে। আমি তো আসতে তোমাদের বললাম অনেকটাই লেট করে ফেলেছি। তো সকালবেলা দেখো, এবার দেখে নাও কি চলছে। ওই সকালে লুচি, তারপর তোমার ছোলা মটর। দেখো আমি ফোঁটা দিচ্ছি, মানে কি বলো তো, আজকে আমার ছেলের জন্মদিন। 18ই জুলাই আমার ছেলে মানে আমার কোলে এসেছিল। তো সত্যি সব মায়ের কাছে তার ছেলের জন্মদিন মানে একটা বিরাট ব্যাপার, আমার কাছেও সেটা। আর আমি কেন জায়ের বাড়িতে এসে পালন করছি বলো তো, কারণ আমার বাবার বাড়িতে তো আমি থাকি, সেখানে জন্মদিন পালন করতে নেই। মানে এটা খুবই একটা বাজে ব্যাপার।
তো আমার বাবার বাড়িতে কিন্তু জন্মদিন আমাদেরও কোনো দিন হয়নি বা আমার ছেলেরও হবে না। তো সেই কারণেই আজকে আমি আমার জায়ের কাছে এসেছি, জায়ের ফ্ল্যাটে আমার ছেলের জন্মদিনটা ধুমধাম করে পালন করতে। আর এই দেখো, এটা আমার যা, এই যে ব্ল্যাক দেখো সালোয়ার পরে, আর মানে মানুষ হিসাবে এত ভালো, তোমাদের কিছু বলার নেই আমার। মানে আমি আমার যা জানো তো, দুই বোনের মতো থাকতাম আগে, যখন একসঙ্গে থাকতাম শ্বশুর বাড়িতে, তো দুজনে একসঙ্গে থাকতাম। আমার আর আমার জায়ের মধ্যে কোনো দিন কোনো রকম কোনো খারাপ সম্পর্ক, কোনো ঝগড়াঝাটি। আর দেখো, আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, ওকেও বললাম তুমি ফোঁটাটা দিয়ে নাও। ও না খেয়ে দেখো সকাল থেকে উপোস করে থাকে প্রতি বছর আমার ছেলেকে ফোঁটা দেওয়ার জন্য। মানে আমার ছেলের আর একটা মা বলতে পারো ওর আন্টি। অনেক ভালোবাসা, অনেক আদর দিয়েই আমার ছেলেকে ও গুছিয়ে রাখে। আর আমার ছেলে জানো তো, ওর আন্টির কথা খুব শোনে, মানে খুব ভালোবাসে। আমাদের বন্ডিংটা এত ভালো, তোমাদের বলে বোঝানো যাবে না। তো দেখো, তারপর আমার ননদ যেহেতু সকাল থেকেই আমার জায়ের কাছে এসেছিল, তো ওকেও বললাম তুইও একটু ফোঁটাটা দিয়ে নে। আমার ননদকে আমি তুই বলি কেন বলো তো, আমার থেকে অনেক ছোট তো, তাই ওকেও বললাম যে রান্না বান্না সারা সকাল থেকে করেছে, শুধু শুধু ওই কেন বাদ চায় বলো। আর আমার ছেলের কি বলো তো, আশীর্বাদ খুব প্রয়োজন, তোমাদেরও আশীর্বাদ খুব প্রয়োজন। তোমরা কিন্তু সবাই অনেক আশীর্বাদ করো আমার ছেলেকে। আর দেখো, আমি বললাম যে আমার যা নতুন ফ্ল্যাট নিয়েছে, আমার এই ঠাকুর ঘরটা খুব ভালো লেগেছে। এটা ঠাকুর ঘর বলা যেতে পারে, মানে দুটো রুম তো ফ্ল্যাটের, ওই একটা রুমেতেই কিন্তু ঠাকুরকে খুব সুন্দর সিংহাসনটা করে, দেখো ওয়ার্ডরোবের কাজগুলো দেখো। এই দেখো, আমার জায়ের ছেলে জানো তো ক্যারাটে চ্যাম্পিয়ন, এই দেখো কত গিফট পেয়েছে, মেডেল পেয়েছে, ট্রফি আছে। এটা হচ্ছে একটা রুম, তোমাদের দেখাচ্ছি। আর এই রুমের মধ্যে দেখো, আমার যেটা সব থেকে ভালো লেগেছে ঠাকুর ঘরটা, মানে এত সুন্দর সাজানো। তারপর কি করলাম বলতো, ওই ফোঁটা টোটা দেওয়ার পর দুপুরের খাবার খেতে হবে। আর দুপুরে সেরকম কাউকে বলা হয়নি, মানে আমি, আমার যা আর আমার ননদ, তিনজনই, আর দুটো ননদ ছিল। আর দেখো, এত কিছু রান্না বান্না কিন্তু আমার যা আমার ননদ মিলেই করেছে, সমস্ত রান্না 25 রকমের রান্না করেছিল জানো। মানে এত তাড়াতাড়ি এইরকমভাবে রান্না করা, আর এত সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। আমার যা জানো তো খুব পরিপাটি মানুষ, মানে সমস্তটা গুছিয়ে রাখে। আর আমার ছেলেকে দেখো কত সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে। মানে আমাকে সবাই বলে যে তুমি আর তোমার যা সত্যি একরকম, এত ভালোবাসা কোথাও দেখা যায় না। আর এই খাওয়ার পরে ফটোশ্যুট একটু করেছিলাম তোমাদের দেখানোর জন্য। তো এটা হলো দুপুরের খাবার। আর আমার মেনলি ছেলের জন্মদিনটা মানে অনুষ্ঠান হবে রাত্রিতে, মানে রাত্রিতে আমার দুটো ননদের হাজব্যান্ড বা আমার হাজব্যান্ডের বন্ধু, আমার বোনের বর, সবাই রাত্রিতে একটা অনুষ্ঠান হবে, পার্টি দেওয়া হবে। আর আমার ছেলে একদিকে খাচ্ছিল, আর আমাদেরও তো খেতে হবে বলো। তো আমরাও কিন্তু মেঝেতে দেখো খেতে বসে গেছি। আমার দুটো ননদ বললাম, ওই দেখো, তো মাছ ভাজা, পোলাও করেছিল একটু, আলু ভাজা, বেগুন ভাজা, এসব কিছু খেতে দিচ্ছিল আমার যা। সবাই একটু একটু করেই খাই জানো তো। আর পনির করেছিল, ওই দেখো পনির, প্রচুর কিছু রান্না করেছিল। ছেলের জন্য পমফ্রেট মাছ, মানে আমার ছেলে পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে, তো সেটাও দেওয়া হলো। ও একটা একটা করে থালায় দিচ্ছে, আর আমরা সবাই বসে আছি। আর আমি ওরই মাঝে কী বলতো ভিডিও ক্লিপটা করে নিচ্ছি। তো এত কিছু আইটেম আস্তে আস্তে করে দিতে তো সময় লাগবে। আর আমি পাশে বসে ওই যে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও ক্লিপটা করছিলাম। আবার আস্তে আস্তে এবার খাওয়া শুরু করতে হবে। এই যে সবাইকে মোটামুটি সবটুকু জিনিসই দেওয়া হয়ে গেছে। আর দুটো ননদ দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আমি ভিডিওটা করছি বলে আমি এখনও শুরু করিনি। তো দেখেছো কত কি ভাজা টাজা রান্না। আর আমি একটুখানি পোলাও ভাত নিয়েছি। তো খাওয়া দাওয়া চললো। তারপর দেখো সারাক্ষণ তো বাড়িতেই বসেছিলাম। আমার জায়ের ছেলে বললাম ক্যারাটে চ্যাম্পিয়ন, তো ও ক্যারাটে শিখতে আসে পাশের মাঠে। আর আমার ছেলেও ওই দিন আমার মানে ওর ভাইয়ের সঙ্গে চলে গিয়েছিল। তো বাড়িতে বসেছিলাম যখন, দুজনে মিলে আবার বেরিয়ে পড়েছিলাম ক্যারাটের মাঠে, মানে ছেলেদের কাছে। ওরা একটু আগে চলে গিয়েছিল,
আমি আর আমার যা একটু পরে গেলাম। তো সেই মাঠে দেখো আরও অনেক গার্জেন ছিল, এই যে ওনারাও বসে আছেন। তারপর আবার ফ্ল্যাটে ফিরে আসলাম। কেন বলো তো? কারণ সন্ধ্যায় তো অনুষ্ঠান আছে, আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো ছেলে দুটোকে নিয়েই একবারে আমরা দুজনেও কিন্তু ওই 7টা বাজবে তখন বাড়ি চলে এসেছি। আমার হাজব্যান্ড ওরই মাঝে আমার হাজব্যান্ড কিন্তু দুপুরে জানো তো আসেনি, ও একদম রাত্রে এসেছিলো খাওয়া দাওয়ার সময়। তো ও আমাকে ফোন করে বলছে কি, চলো আমি বেরিয়ে পড়ছি, তাহলে তোমরাও রেডি হয়ে নাও। এই সব কিছু করতে করতে একটু সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয় বলো? আমার যা চা বানিয়ে দিয়েছিল, তো সেই চাটাই খাচ্ছিলাম। আর অন্যদিকে ছেলেগুলো এসে মানে ওই ক্যারাটে করেছিল, ওদেরও গায়ে ঘাম টাম ছিল, ওরাও একটুখানি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নানটা মানে গায়ে একটু জল ঢেলে স্নান করলো না, গায়ে একটু জল ঢেলে নিয়ে ফ্রেশ হয়ে নিল, কারণ আবার তো বেরোতে হবে রাত্রের জন্য। আর এদিকে আমার যা, আমার ননদের মেয়ে, জায়ের ছেলে, আমার ছেলে, সবাই আস্তে আস্তে রেডি হচ্ছিল। তো আর একটা জিনিস দেখো, ফুলদানিটা দেখেছো? আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা ফুল রেখেছে, মানে ওই টেবিলটার পুরো সৌন্দর্যটাই পাল্টে গেছে। সবথেকে বড় কথা কী বলো তো, ঘরকে পরিপাটি রাখাও একটা কিন্তু আর্ট। আর আমার যা সেটা খুব ভালো পারে, মানে এত সুন্দর করে গুছিয়ে রাখে। তো চলো এবার তাহলে যাওয়া যাক। আর এই দেখো রাস্তায় আমরা বেরিয়ে পেরেছি। আর আমার হাজব্যান্ড একটা মারুতি ভ্যানে এসেছিল, কারণ বর্ষাকালের ওয়েদার, কখন কি বৃষ্টি নামে, ও একদম মারুতি ভ্যান ভাড়া করে নিয়ে এসেছিল যাতে আমাদেরও যেতে সুবিধা হয়। আর দেখো আমরা প্রায় পৌঁছেই গেছি যেখানে আমাদের এই বার্থডে অনুষ্ঠানটা সেলিব্রেশন করা হবে। অনেকটা বড় এরিয়া, অনেক মানুষ দেখো বসেও আছে, মানে এটা একদম রাস্তার ধারে একটা হোটেল, জানো তো? এই দেখো রাজপুত ধাবা, যেখানে আমাদের আজকে বার্থডে পার্টিটা হবে। আমি একদম দেখো প্রথম থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এটা আরামবাগ থেকে একটু ভিতরে, মানে ধরো 4-5 কিলোমিটারের মধ্যে একটা ধাবা আছে রাস্তার ধারে, সারা রাত্রি খোলা থাকে। তোমরা যদি কেউ আরামবাগের মানুষজন ভিডিওটা দেখো তাহলে তোমরা নিশ্চয়ই জানো এই ধাবাটা। আর এই যে আমার এটা একটা ননদ, ও এসে গেছে, ননদের ছেলে মেয়েরা সবাই এসে গেছে। আর দেখো এটা হচ্ছে কেবিন টাইপের একটা রুম, মানে আমার এটা ভীষণ একটা ফেভারিট জায়গা, আমাদের সবার, আমার ফ্যামিলির বলতে পারো একটা ভীষণ মানে হ্যাপিনেসের জায়গা বা শান্তির জায়গা বলতে পারো। আর আমরা যেখানে যাই জানো তো, 12-13 জন মিলে একসঙ্গে যাই। তো এখানে আমরা আগেও অনেকবার এসেছি, খুব ভালো লেগেছে বলে আমার ছেলের জন্মদিনটা এখানেই সেলিব্রেশন করলাম। ভিতরটা দেখেছো? আর সব থেকে দেখো মহাদেব থাকেন এখানে, যেখানে মহাদেব থাকেন সেখানে কি কোনো খারাপ হতে পারে বলো? তো এই যে মহাদেবকে তোমরা দেখলে, মানে এর টানেই কিন্তু আসা, বাবা মহাদেবই চান যে আমরা ওখানে যাই। দেখো সবাই মোটামুটি, যে আমার হাজব্যান্ড আর সবাই মোটামুটি এসে গিয়েছিল আস্তে আস্তে, শুধু আমার বোন আর বোনের বর আসতে আর বোনের ছেলে আসতে বাকি আছে। তোমাদের চারদিকটা একটু দেখো, মানে এই রুমটা এত সুন্দর, অনেকটা বড় রুম, জানো তো? তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না। অনেক মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া, বা যদি কেউ কাপেল আসে তাদের পক্ষে তো পারফেক্ট একটা কেবিন বলতে পারো। আর রাত্রিতে আমরা গেছিলাম, তো আলোগুলো দেখো খুব সুন্দর, সে হ্যাঙ্গিং আলোগুলো আছে। আর সবাই মিলে, মানে আমাদের 12-13 জনের, জানো তো এই জায়গাটা পারফেক্ট। মানে আমাদের বাচ্চাগুলোও তো আছে, 4-5টা বাচ্চা আছে, আর ওরা তো স্থির থাকার কথা নয়, দুটো ভাগ্নি আছে, এটা ভাগনা। তো সেই হিসাবে আমাদের এই যে জায়গাটা পারফেক্ট জায়গা, যে যেমন খুশি করে মানে বসে থাকো, মানে চেল্লাচিল্লি করো, কেউ কিছু মানে ভিতরে তো আওয়াজ যায় না। আর এখানের ধাবার যে মালিক উনিও খুব ভালো। আর এই দেখো এই সব কিছু করতে করতে আমার ছেলের কেকও নিয়ে চলে এসেছিলো। তো প্রথমে দেখো স্টার্টার দিয়ে শুরু করা হয়েছিল, তখনও কিন্তু কেক টেক কাটা হয়নি, ওদিকে খাবার দাবারের অর্ডার দেওয়া হয়েছিল। তো প্রথমে স্টার্টার দিয়ে শুরু হলো, স্টার্টার দিয়ে গেল। আর দেখো আমি একটুখানি কেবিনটা থেকে বাইরে বেরিয়ে তোমাদের একটা জায়গায় নিয়ে যাই, চলো দেখো। দেখো এটা হচ্ছে কেবিনের বাইরে,
আমি একটু বাইরেটায় বেরিয়েছি, অনেকক্ষণ ভিতরে ঢুকেছিলাম। আর এই দেখো যে জায়গাটা, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো একটা লাইট আছে আর কত গাছ। দেখো মেনলি যে জন্য আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই দেখো চারদিকের এরিয়াটা কত বড়। আর এই দেখো গাছগুলো, বাগান বিলাস আছে, তারপর ইনডোর প্ল্যান্টস আছে। এই দেখো দেখেছো রাবার প্ল্যান্ট আছে। আর এই রেড লাইটটার জন্য সত্যি অসাধারণ লাগছে। এই দেখো কত গাছ, মনে হচ্ছে তো সবই একটু একটু করে ভেঙে নিয়ে বাড়ি চলে যায়। দেখো এবার আমার ছেলের অলরেডি এদিকে কেক রেডি হয়ে গেছিলো। এটা আমার নন্দাই, ছোট নন্দাই। এবার কেক কাটা হবে। দেখেছো বাচ্চাগুলোর কত আনন্দ, মানে আমার ছেলেই ওদের থেকে একটু বড়। তারপর সবাই দেখো দুটো ভাগ্নি আছে, আমার বোনের ছেলে আছে, ভাগনা আছে, আর আমার জায়ের ছেলে আছে। এবার আমাকে আমার বোনের বর বলল কি যে দিদি তুমি যাও, আমি ভিডিও ক্লিপটা করি, কেক কাটার সময় তোমরা সবাই যাও। এবার আমি একা গেলে হয় বলো, সবাইকে তো নিয়েই কেক কাটতে হবে। তো সেটাই করা হচ্ছে। ও কেকটা কাটলো। সবাই দেখো আমরা আস্তে আস্তে চলে এসেছি ক্যামেরার মধ্যে, মানে ক্যামেরা বন্দি হয়ে গেছি আমরা। সত্যি ভীষণ ভালো লাগছিল জানো তো, সবাই মানে পরিবারের সবাই একসঙ্গে সেলিব্রেশন। কেক কাটা হয়ে গেছে, আমাকেই আগে খাইয়েছে। আমি এই যে পুশুনকে খাওয়াচ্ছে, দুটো পুশুন, মানে আমার ননদ, এটা হচ্ছে আমার নন্দাই। আর এদিকে দেখো কেক কাটা হয়ে গেছে, কিন্তু কেকটা জানো তো খুব বড়। আর কেকটা আস্তে আস্তে, আমার ছেলে তো সবাইকে কেটে কেটে দিতে পারবে না, ওই জন্য রাকেশ মানে আমার ছোট নন্দাই, ও সবাইকে কেকটা কেটে কেটে একটু একটু করে, বাচ্চা বলো বড় বলো, সবাইকে কেটে কেটে দিচ্ছিল। এটা আমার বোন আর বোনের ছেলে। দেখো হ্যাঁ দেখো আমার ছেলে মুখে হাঁ করে নিয়ে কেমন পোজ দিচ্ছে আবার। আর এরই মধ্যে আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছিলো, কেকও কাটা হয়ে গেছিলো, কিন্তু খাবার দাবার যেটা অরিজিনাল খাবার সেটা কিন্তু এখনও ওরা মানে নিয়ে আসেনি। আমরা তো যে যার মতো করে বসে আছি, কেউ ছবি তুলছি। আর আমি কি করছিলাম তখন তোমাদের সাথে, দেখো বাবা মহাদেব যতবারই দেখি ততবারই যেন কেমন লাগে। আর আমি বসে বসে ভিডিও করছিলাম, কি আর করব। আর আমার ছেলেকে এই দেখো পাঞ্জাবিটা পরেছে, এটা আমার ছোটো ননদ দিয়েছে, ইয়েলো কালারের পাঞ্জাবি। তো ও এসব পরতে চায় না, তাও বললাম একবার পরে ছবি তুলে নে বাবা, এটা আমার যা। তো শেষ মুহূর্তে দেখো পাঞ্জাবিটা পরতেই হলো, সবাই বলল যে দেখে নে সাইজ ঠিক হয়েছে কি না। ওই জন্য ও একবার ওই টি শার্টের ওপরেই দেখো পাঞ্জাবিটা পরে নিয়েছিল। তো এই সব কিছু করতে করতে দেখো দেরিও হয়ে যাচ্ছিলো, কিন্তু ওরা এখনও খাবারটা আনেনি। মানে খাবার অনেক অর্ডার করা হয়েছিল, যে যার পছন্দ মতো যেটা খাবে ওই দিন সেটাই অর্ডার করা হয়েছিল। বাচ্চারা চাউমিন খাবে, আমরা বড়রা কি খাবো। আর ওই জন্য সবাই যে যার মতো করে দেখো বসে আছে, আর আমি এদিকে ভিডিও ক্লিপ করছিলাম। তো সত্যি মানে ভালোও লাগছিল, অনেক দিন পর সবাই মিলে একসাথে এরকম একটা জায়গায় মানে খুব নিরিবিলি, মানে এখানে কোনো ঝামেলা নেই। আর তারপর দেখো বাচ্চাদের জন্য চাউমিন কিন্তু ওরা দিয়ে গেছিলো, সার্ভ করেছিল। তো আমরা চাউমিন খাবো না, আমরা নান বা তোমার রাইস এই সব কিছু অর্ডার করেছিলাম। আর চাউমিনটা দেখে জানো তো খেতেও মনে হচ্ছিল, তাই সবাই ওই বাচ্চাদের থেকেই এক চামচ করে খেয়ে দেখছিলাম যে কেমন টেস্ট। আমার নন্দায় খাচ্ছে দেখো। সত্যি খুব ভালো বানিয়েছিল চাউমিনটা, মানে চাউমিনটা বাচ্চাদের পক্ষে হলেও আমাদের মনে হচ্ছিলো বড়দের পক্ষে ঠিক আছে। আর আমাদের বড়দের খাবার এখনও আসেনি, প্রথমে ওদের বাচ্চাদেরই দিয়ে গেল, ওদেরও তো খিদে পেয়ে গেছে, তখন প্রায় 9টা সাড়ে 9টা বাজতে যায়। আর আমাদের এই যে ধীরে ধীরে দেখো প্লেটগুলো পাতা হয়েছে, ওই নান, তারপর চিকেনের আইটেম ছিল। তো ওরা আগে বাচ্চাদের আগে শুরু করা হয়ে গেছে, তো ওদের কাছে আস্তে আস্তে সার্ভ করতে করতে আমার নন্দাই সার্ভ করছিল, মানে আমার ননদের হাজব্যান্ড। আর আমরা এদিকে এই প্লেটগুলো পেতে বসেছিলাম। আর ওই যে দেখতে পেয়েছো নানও ওরা এবার আস্তে আস্তে নিয়ে আসবে। আসলে অনেক খাবার দাবার ওদেরও রেডি করতে তো দেরি হচ্ছে, তো সেই হিসাবে খাবার দাবার আসতে অনেকটা টাইমও লাগছে। আমরা অনেকক্ষণ ধরে জানো তো প্লেট নিয়ে বসেছিলাম। এবার তো বাড়িও যেতে হবে, অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, অনেকটা রাস্তা। তবে সব থেকে একটা ভালো জিনিস কী বলো তো, আমার বোন বা আমার দুটো ননদ, আমার যা, সবাই তো আরামবাগে থাকে।
ওদের বাড়ি যাওয়াটা কোনো সমস্যা নেই, আমাদেরই বাড়ি যাওয়াটা সমস্যা। তাই ভাবছিলাম যে তাড়াতাড়ি হয়ে গেলে হয়। আর এই দেখো নান নান আমার নন্দাই সবাইকে সার্ভ করছে। দেখো সত্যি কথা বলতে আমার খাওয়া দাওয়া খুবই কম, মানে একটা নানও আমি গোটা খেতে পারি না। তো ওই জন্য দেখো একটুখানি ভাঙা আমি নিলাম। আর আমার হাজব্যান্ড ওই যে তোমার স্কাই কালারের একটা দেখো শার্ট পরে, আর বোনের বর আছে, আর একজন দাদা আছে আর কি, অরিন্দমদা, ওই যে বসছে ওটা অরিন্দমদা। মানে আমাদের ফ্যামিলিরই সবাই, বেশি কাউকে বলা হয়নি। তো এবার দেখো আস্তে আস্তে করে খাবার খেয়ে নিতে হবে। আর এদিকে বাচ্চাগুলো ওরা অন্য সাইডে বসেছে, ওরা অন্য একটা টেবিল ওদের জন্য। আর তবে বাচ্চাগুলোর কাছে আমার নন্দাই ছিল, নন্দাইরা দুটো নন্দাই ছিল, ওদের কি লাগবে না লাগবে, কতটা কি খাবে না খাবে, এই সব কিছু দেখাশোনা করতে হচ্ছিল। আর আমরা এদিকেই নান রুটি নিয়েই বসে আছি। চিকেনটা দিয়ে গেছে, বাকিগুলো আস্তে আস্তে নিয়ে আসবে। তো দেখো এইভাবেই চললো খাবার দাবার। তো খাবার দাবারের পর দেখো এবার বাড়ি যাওয়ার পালা। আবার সেই জায়গাটায় ঘুরে ফিরে আমি চলে এসেছি, এত ভালো লেগেছে। আর চারদিকটাই তো তোমাদের আগেই দেখিয়েছিলাম, এখনও দেখেছো কত মানুষজন। তখন প্রায় 10টা বেশি বাজবে, 10:30, 10:15 বেজে গেছে। কত মানুষজন দেখো। আর এই ধাবাটা তো রাস্তার ধারে, তাই সবাই কিন্তু মানে বসে আছে। আর যাওয়ার সময় আমি একটু ফটোশ্যুট করছিলাম। আমার যা দেখো বাগান বিলাসের একটা ফুল ওখান থেকে ছিঁড়ে নিয়ে মাথায় দিয়েছে। আর এই যে আমার বোন, বাড়ি যাওয়ার সময়টা মানে সবারই খুব মন খারাপ বলো, এতক্ষণ একসঙ্গে ছিলাম, আবার কবে এরকমভাবে একসঙ্গে দেখা হবে, এটাও একটা ব্যাপার। তো আমি তাই বললাম যে একটু সবার ছবি ক্যামেরাবন্দি করে রাখি, পরে এই স্মৃতিগুলোই কি বলো তো মানে থেকে যাবে। তো দেখো যে যার মতো করে ওরা সবাই বাইক এসেছিলো, যে যার মতো করে সবাই বাড়ি চলে গেল। আর আমি বললাম একটু আমাকে যেতে হবে, আর আমার হাজব্যান্ড যেহেতু ভ্যান নিয়ে এসেছিলো, তাই দেখো আমিও কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছি। তো দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমার ছেলেকে তোমরা অনেক আশীর্বাদ করো, সে যেন অনেক বড় মাপের মানুষ হয়ে উঠতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।